ভ্যান চালক সুমন তার স্ত্রী আরতি রানী ও ছোট ভাইয়ের স্ত্রী পূর্ণিমার নামে গ্রামীণ ব্যাংক থেকে 70,000 টাকা ঋণ নিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা একটা দৃশ্য দেখতে পেলেন যেখানে একজন গরিব মানুষ সে গাড়ি চালিয়ে তার দিনানিপাত করে থাকে। এই লোকটা তার স্ত্রীর নামে এবং তার ছোট ভাইয়ের স্ত্রীর নামে কিস্তিতে টাকা উঠিয়ে যে পাগলামি কর্মকাণ্ড করতেছে, এতে তার স্ত্রীর চোখের পানির ভাষা হয়তো আপনারা বুঝতে পেরেছেন সে কি পরিমাণ দুঃখ, যাতনা এবং বেদনা নিয়ে আছে। মাঝে মাঝে আমার খুবই কষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের পুরুষদের মধ্যে কিছু নরাধম এমন কিছু পুরুষ আছে যারা আসলে পুরুষ নামের কলঙ্ক। এরা অনেক সময় আমাদের মা বোনদের উপর অমানবিকভাবে আচরণ করে থাকে এবং তারা নিজেরা বিভিন্ন পাগলামির মাধ্যমে আমাদের মা বোনদেরকে অনেক কষ্ট দেয়। তো এই দৃশ্যটাও ঠিক ওই কথাটাই মনে করিয়ে দিতেছে। এখানে আমাদের বোনের যে চোখের পানি আপনারা দেখতে পেলেন, এই বোনের চোখের পানির ভাষাটা হয়তো অনেক গভীর, অনেক কঠিন। এরকম একটা গরিব মানুষ, তার কেন এই সমস্ত উন্মাদনা মাতামাতি করতে হবে? এই টাকা কিস্তিতে উঠিয়ে এরকম ভাবে গাড়ি সাজিয়ে এই সমস্ত কর্মকাণ্ড, এবং যারা এটাকে সাপোর্ট করে তাদেরকে খাওয়া খাদ্য খাওয়াইতে হবে। কি এমন দরকার, কি এমন সওয়াব, কি এমন বিষয় তার দেখা দিল? তো এটা আমাদের সমাজের জন্য, মানবতার জন্য দুঃখজনক ব্যাপার। এটা শুধুমাত্র মুসলমান হিসেবে না, মানবতার জন্য। আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, আপনার ভিতরে মনুষ্যত্ব থাকে, এটা মনুষ্যত্বের জন্য, মানবতার জন্য একটা হুমকি, মানবতার জন্য একটা লাঞ্ছনা, মানবতার জন্য একটা বঞ্চনা, মানবতার জন্য একটা গঞ্জনা। তো এই জন্য আমি সারা দেশের সমস্ত জ্ঞানী মানুষ এবং সমাজের যারা দায়িত্বশীল যুব সমাজ এবং শিক্ষিত সমাজ আছেন, আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। এই সমস্ত মাথা পাগল লোকদেরকে আপনারা ইনশাল্লাহ যথাযথভাবে থামানোর চেষ্টা করবেন, যাতে করে এই মানবতা বিধ্বংসী এই সমস্ত পাগলা কর্মকাণ্ড যেন কেউ না করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।